আজকে জুলাই ৩৬ আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানির আজকের দিন ছিল ডিফেন্সের কয়েকজনের পক্ষে। গতকাল তিন সেট বক্তব্য দিয়েছিলেন, আজকে বাকিদের পক্ষে বক্তব্য দিয়েছেন। তারপরে প্রসিকিউশন পক্ষে আমি তার রিপ্লাই দিয়েছি। এইখানে ওনারা মূলত ডিসচার্জ চেয়েছেন কিছু ঘটনার বর্ণনা দিয়ে, কার দায়িত্ব ছিল কার দায়িত্ব ছিল না, কে সেখানে উপস্থিত ছিলেন কে ছিলেন না, তার পক্ষে এইটা করা সম্ভব কিনা, এই জাতীয় বক্তব্য রেখেছেন। আমরা এই বক্তব্য খণ্ডন করে উত্তর দিয়েছি। আমরা যে বিষয়টা বলেছি যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির স্ট্রাকচারটার মানে এই নয় যে কাউকে ঘটনাস্থলে উপস্থিত করতে হবে। কমান্ড স্ট্রাকচারটা ভিন্নভাবে নির্ধারিত হয়। কেউ ঘটনাস্থলে না থেকে তার অধস্তনদের নির্দেশ দিতে পারেন। কেউ আরও কমান্ড স্ট্রাকচারটার বর্ণনা হচ্ছে একটা লোক একটা অপরাধ করলো তার অধীনে, তাকে শাস্তি দিল না, জানার পরে এটাও তার কমান্ড রেসপন্সিবিলিটি। কেউ তাকে সহযোগিতা করলো, কেউ নীরব থাকলো। এখানে আমরা কয়েকটা পার্ট করেছি। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়েকজন আছেন, কয়েকজন কর্মচারী আছেন, তাদের কি কি ভূমিকা তা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি আমাদের ফরমাল চার্জ এবং বক্তব্যে। এবং কে কি পার্ট নিয়েছেন, কাদের বিরুদ্ধে কি অভিযোগ, সে সম্পর্কে আমাদের কি প্রমাণ, অর্থাৎ অডিও ভিডিও সিসি ফুটেজ সাক্ষীদের স্টেটমেন্ট সকল কিছুই আমরা দাখিল করেছি। এবং ঘটনাগত বিষয় চার্জ হিয়ারিংয়ে বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না, এই বিষয়টা ট্রাইব্যুনালকে বলেছি। এবং এই বিষয় প্রাইমা ফেসি কেস নাই, ঘটনার বাইরে অর্থাৎ অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন 6 আগস্ট, এবং সেই দিন চার্জ গঠিত হবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, একজন আসামি আইনজীবী বলছেন যে ওনার মত তিনি গুলি করেছেন, আমির হোসেনের আইনজীবী, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? এইটা হচ্ছে আমার যেটুকু মনে হয়েছে যে উনি পেনাল কোডের একটা সেকশনের উদ্ধৃতি দিয়েছেন যেটা এখানে অ্যাপ্লিকেবল নয়, এটাই বলেছি আমরা। ট্রাইব্যুনালও বলেছেন যে এটা তো, উনিও পরে স্বীকার করেছেন, উনি বলেছেন, উনি প্রথমেই বলেছেন যে এটা পেনাল কোড তো বিচার হচ্ছে না পেনাল কোডে, আইনে পেনাল কোডে তো বিচার হচ্ছে না, বিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে। এটা হয়তো মিসকনসেপশনের কারণে হয়েছে, অথবা উদ্ধৃতি দেওয়ার জন্য হয়তো উনি রেফারেন্স আকারে দিতে পারেন, এটা উনি ভালো বলতে পারবেন কেন রেফারেন্স দিয়েছে। রাষ্ট্রপক্ষের যে অভিযোগ গঠনের যে বক্তব্য, সেখানে তো আপনাদেরও অভিযোগ আছে আমির উনি সরাসরি গুলি করেছেন। জি জি, এখানে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে 4-5টা স্টেজে আছে। এক হচ্ছে কে নির্দেশ দিয়েছেন, কে সহায়তা করেছেন, কে আশ্রয় দিয়েছেন, কে প্রশ্রয় দিয়েছেন, কে সরাসরি গুলি করেছেন, এবং সাবসিকুয়েন্টলি কে এই হত্যাকাণ্ডটাকে ধামা চাপার জন্য কে কিভাবে অংশগ্রহণ করেছে। এই কয়েকটা পর্যায়ে আমাদের অভিযোগ। 30 জনের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে একই অভিযোগ না, ভিন্ন ভিন্ন অভিযোগ আছে। আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, এই দুজনের বিরুদ্ধে, যাদের ভিডিও আপনারা দেখেছেন, আমরা কগনিজেন্সের দিন দেখিয়েছিলাম। তার পার্ট সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি নাই, ওনারা ভুল, এটা অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে। ওনারা বর্ণনাগত পড়তে যে ওনারা ভুল করেছেন, নিচে ওনার স্পেসিফিক পার্টিসিপেশন আছে, উনি কীভাবে অংশগ্রহণ করেছেন, কী করেছেন সেই বর্ণনা আছে। আপনারা তো স্পটে সরাসরি মানুষ অনেকে গিয়েছেন, তদন্ত করেছেন। জি, ওইখানে সরাসরি গুলির নির্দেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পটে থেকে দিয়েছেন কারা, এরকম তদন্তে এই সবগুলাই আছে। আমরা সাক্ষ্য প্রমাণে দাখিল করব। আর মইনুল সাহেব ইনভেস্টিগেশনে যাননি, উনি সহযোগিতার জন্য গেছিলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য, প্রসিকিউশনকে সহযোগিতা। ইনভেস্টিগেশন কমান্ড অথরিটি উপস্থিত থাকতেই হবে এরকম না, উপস্থিত থেকে কেউ নির্দেশ দিতে পারে, অন্য কারণ নির্দেশিত হয়ে আরেকজন নির্দেশ দিতে পারে। কমান্ড রেসপন্সিবিলিটিতে একই সাথে 5 জন রেসপন্সিবল হতে পারে, কোনো বাধা নাই। এইটা ক্ষমতা আছে, তার মানে এই নয় যে আমরা ইনভেস্টিগেশন করেছি।
আমরা ইনভেস্টিগেটরদেরকে সহায়তা করি। উপাচার্য হাসিবুর রশিদ আর আরএমপির তখনকার কমিশনার মনিরুজ্জামান বেল্ট, তাদের ভূমিকাটা কি একটু বলা যায়? তাদের ভূমিকা তো বললাম, কমান্ড রেসপন্সিবিলিটি, তারা ফ্যাসিলিটি করেছে, নির্দেশ দিয়েছে, সহযোগিতা করেছে, শাস্তি দেয় নাই, সবগুলো আমরা বলেছি। আমাদের ফর্মাল চার্জে আছে, ডিফেন্সকে ডকুমেন্ট সরবরাহ করেছে, স্টেটমেন্ট আছে, আমাদের সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আছে, আমাদের কাছে সমস্ত বিষয়। আমরা থরো কম্প্রিহেন্সিভ অ্যান্ড থরো ইনভেস্টিগেশন করার পরে তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট দেখাচ্ছে এবং ফুল স্ক্রুটিনি আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট কি বলে স্যার, আপনারা কনফিডেন্ট যে চার্জ ফ্রেমে? আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী, ইনশাল্লাহ ন্যায় বিচার হবে এবং চার্জ ফ্রেম।